আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি মিজানুর রহমান আজহারী সাহেব একটি বক্তব্যে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এই বক্তব্যকে কেন্দ্র করে ভণ্ডরা, বিশেষ করে মাজার পূজারীরা, তারা ফতোয়া দিয়ে দিল যে মিজানুর রহমান আজহারী কাফের হয়ে গেছে। আবার কেউ কেউ তো আগে বেড়ে বলছে যে মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আসলে আমরা আজকের আলোচনাতে জানবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলার দ্বারা কি মিজানুর রহমান আজহারী কাফের হয়ে গেছে কিনা। তো যদি মিজানুর রহমান আজহারী আল্লাহ নবীকে রাখাল বলার কারণে কাফের হয়ে যায়, তাহলে তো এই ভণ্ডরাই একসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলতো। দেখেন, স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নবীরা খালি আরবে সে কঠিন মরর দেশে আর মিসরাই তেন বনে জঙ্গলাওয়া আয়গ নবীজি রে কোন সাদনে পাইল আব্দুল্লাহ। নবীরা খালে রবে সে খাদিজার দেশে আর রাখালে রবে সে মা খাদিজার দেশে বকরি যে চরাইতেন জঙ্গলা আয়গ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশি খাদিজার দেশে বকরি চরা বন জঙ্গলা আই গো নবীজি। এখন আসি আমরা দলিলের দিকে। আমরা যদি দলিল দেখি, বুখারী শরীফের 2262 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তিনি রাখালি করেছেন। হাদিসটা হচ্ছে, হাদিসের সনদ সহ আপনাদেরকে বর্ণনা করছি। হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ আল-মাক্কিয়্যু ক্বালা হাদাসানা আমর ইবনে ইয়াহইয়া ক্বালা আন জাদ্দিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, যে আল্লাহ তাআলা যে কোনো নবীকে পাঠিয়েছেন সেই নবী ছাগল চড়িয়েছে। ফাকালা আসহাবুহু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া আনতা, হে নবী আপনি নিজেও কি ছাগল চড়িয়েছেন? ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাআম, হ্যাঁ আমি ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা, মক্কাবাসীদের পক্ষ থেকে আমি কিছু কিরাতের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহর নবী ছাগল চড়িয়েছেন। এখন কথা হইল, ছাগল চড়ানোর কথা বললে আল্লাহর নবীকে রাখাল বললেই কাফের হয়ে যাবে? যদি কাফের হয়ে থাকে, তাহলে এই হাদিস যারা বর্ণনা করেছেন, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারপর আমর ইবনে ইয়াহইয়া, তারা সবাই তো কাফের হয়ে যাবে, কারণ তারা তো নিজেরা বর্ণনা করেছে, যেমনটা মিজানুর রহমান আজহারী বর্ণনা করেছেন। আচ্ছা, এখন আসি, বন্ডরা একটা দলিল দিয়ে থাকে সূরা বাকারার 104 নম্বর আয়াতের মাধ্যমে। তারা বলে থাকে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীকে রাঈনা তথা রাখাল বলো না। তো এই আয়াতের মানে কি? আসলে এই আয়াতের মানেটাই আমরা বুঝি নাই। এই আয়াতের মাধ্যমে ভণ্ডরা বলছে যে মিজানুর রহমান আজহারী যেহেতু আল্লাহ নবীকে রাখাল বলছে, কাফের হয়ে গেছে। আসলে না, মূলত ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদও বলতো না, নবীও তো বলতো না। বলতো কি, ইয়া রাঈনা, হে আমাদের রাখাল, হে আমাদের রাখাল, আমাদের কথা শোনো, আমার কাছে আসো, এভাবে সম্বোধন করে বলতো। এজন্যে আল্লাহর নবীর সাহাবীরা যেন আল্লাহর নবীকে রাখাল বলে সম্বোধন না করে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু মিজানুর রহমান আজহারী তো সম্বোধন করে বলেন নাই, বরং আল্লাহর নবী রাখালি করেছেন সেই বর্ণনা দিয়েছেন। বর্ণনা দিলেই যদি কাফের হয়ে যায়, তাহলে এই যে বর্ণনাকারীরা এখানে উল্লেখ করেছেন, হাদিসের বর্ণনাকারীরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তারপরে আমর ইবনে ইয়াহইয়া, যারা বর্ণনা করেছেন সবাই তো কাফের হয়ে গেছে। আসলে কি এই ভণ্ডরা মূলত বর্ণনা দেওয়া আর ইনশা সম্বোধন করার পার্থক্যটাই বোঝে নাই। বর্ণনা দেওয়া এটাকে বলা হয় আরবিতে খবরিয়া, ব্যাকরণিক পরিভাষায় বলা হয় খবরিয়া। আর ইনশা, নেদা মানে ডাকা, সম্বোধন করা, এটাকে আরেক ভাষায় বলা হয় ইনশা। তো ইনশা আর খবরের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটাই এই ভণ্ডরা বুঝে নাই। এজন্যই মিজানুর রহমান আজহারীর সাথে এত বিদ্বেষ পোষণ করছে। আসলে কি
এখানে কাউবয় রাখাল বলা এটা বড় কথা না, বড় কথা হইল মিজানুর রহমান আজহারি দেশে আসার পর থেকে ওনার মাহফিলে যে পরিমাণ লোক হয়, লোকগুলো দেখে এরা হিংসাত্মক হয়ে মিজানুর রহমান আজহারির দুর্নাম করার জন্য উঠে পড়ে লেগেছে। এজন্যে মূলত মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে তারা বিভিন্ন কথা বলছে।